আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সোমাজ কিচেন। কাস্টার্ড সবারই ভালো লাগে। আর এই কাস্টার্ডটা যদি ঈদের সময় সব মিষ্টি খাবারের পাশে থাকে, ভালোই লাগবে। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটাকে আমি ঘন করে জাল দিয়ে নেব। এটা অনেকটা সময় জাল দিলে এটা ঘন হয়ে আসবে। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এটার মধ্যে যখন আমি কাস্টার্ড পাউডারটা দেব, তখন কিন্তু আরো অনেক বেশি ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এখানে আমি পরিমাণ মতো দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। এটা দিয়েও আমি কিছুক্ষণ জাল করে নেব। দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে, অনেকটাই ঘন হয়ে এসেছে। এই কাস্টার্ডটা কিন্তু ছোট বড় সবারই অনেক পছন্দের খাবার। অনেক ফল দেয়া থাকে, এটাতে কিন্তু অনেক পুষ্টিও আছে। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। এবার আমি এই বড় চামচের 2 চামচ কাস্টার্ড পাউডার ঠান্ডা দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার এটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। এটা দুধের মধ্যে দিলে দুধটা বেশ ঘন হয়ে যাবে এবং কাস্টার্ডের দুধটাও তৈরি হয়ে যাবে। কাস্টার্ডের দুধটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। একটা পাত্রে ঢেলে তারপর এটাকে আমি ঠান্ডা করে নেব। এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, বড় একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব এবং ততক্ষণে আমি ফলগুলো কেটে নিচ্ছি। এখানে বেশ কিছু পরিমাণে আঙ্গুর নিয়েছি। সবগুলো আপেলকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আপেল, আঙ্গুর, কলা তিনটাকেই আমি একই রকম করে ছোট করে কেটে নেব। আপেলগুলো কিন্তু ছোট করে কাটা হয়ে গিয়েছে আমার। এবার কলাটা কেটে নিচ্ছি। কলাটাকেও আমি ছোট করে কেটে নেব। কলাটা দিলে কাস্টার্ডটা কিন্তু খেতে আরো ভালো লাগে। কলাটা আমার কাটা হয়ে গিয়েছে। এবার কিছু বাদাম কেটে নেব। এখানে কাঠবাদাম নিয়েছি এবং কাজু বাদাম নিয়েছি কিছু। বাদামটা দিলে খাবারটা কিন্তু কাস্টার্ডটা কিন্তু আরো বেশি ভালো লাগে। কাঠবাদাম এবং কাজু বাদাম দুটোই কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এবার সবগুলোকে আমি দুধের সাথে মিশিয়ে নেব। আপেল, আঙ্গুর, কলা এই সবগুলোকে আমি তৈরি করা দুধের সাথে কাস্টার্ড দুধের সাথে মিশিয়ে নেব এবং কেটে রাখা বাদামগুলোও দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।